হাই! তো আজকে আমি এই মেকআপ লুকটা করে দেখাবো স্টেপ বাই স্টেপ। এই মেকআপটা তোমরা কোনো বার্থডে পার্টি বা সিম্পল কোনো অনুষ্ঠান সেখানে করে যেতে পারো। তো আজকে আমি এই মেরুন কালারের কুর্তিটা পরেছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি। যদি কারোর লাগে আমাকে কমেন্ট করো, আমি লিংক দিয়ে দেবো। তো সবার ফার্স্টে আমি ব্যবহার করছি ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। যাদের স্কিন ড্রাই তারা বেশি করে ইউজ করতে পারো, যেমন আমার। এরপর আমি ব্যবহার করছি প্রাইমার। প্রাইমারটা আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে, মেকআপটা স্টিক থাকে। তারপর আমি স্টোভ ক্রিম ইউজ করছি। এই স্টোভ ক্রিমটা হচ্ছে সুইস বিউটির, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। প্রচণ্ড শাইন দেয় মুখে। এখানে আলো কম বলে ঠিক বোঝা যাচ্ছে না। তো এরপর আমি আইব্রোটা হালকা করে এঁকে নেব। হালকাভাবে আঁকাচ্ছি কারণ আমার আইব্রো প্রচণ্ড ডার্ক, তাই জন্যে হালকা ওপর থেকে একটু লাইন টেনে নিচ্ছি। আর সমস্ত প্রোডাক্টই অল্প ইউজ করে মেকআপটা করব। আর যাদের ডার্ক সার্কেল, ডার্ক স্পট আছে তারা মেকআপের আগে অরেঞ্জ কনসিলারটা ব্যবহার করবে, অনেকটা হাইড হয়ে যায়। আমি এখানে ব্রাশ ইউজ করছি না, আঙুল দিয়ে একটু হালকা করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এখানে আর ব্রাশ ইউজ করিনি। এরপর আমি ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করছি, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমরা চাইলে নিতে পারো। খুবই অল্প পরিমাণে নিচ্ছি। এটা হাই কাভারেজই দেয়। একটা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেব। যতক্ষণ না ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হচ্ছে ততক্ষণ ট্যাপ ট্যাপ করে যাবে। আর এরপর ইউজ করছি একটা কনসিলার, খুবই অল্প পরিমাণে ইউজ করছি এটাও। আর যেখানে যেখানে তোমরা হাইলাইট করতে চাও সেখানে সেখানে কনসিলার দেবে। তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নেবে। তোমরা ব্রাশও ইউজ করতে পারো। আমার সত্যি বলতে ব্রাশের থেকে ব্লেন্ডারটা বেশি ভালো লাগে, মানে স্টিক থাকে আর প্রপার ভালোভাবে বসে মেকআপটা। তাই আমি ব্রাশ ইউজই করি না, আমি ব্লেন্ডারই ইউজ করি। এরপর কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে কনসিলারটা যেন ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়। এরপর আমি আই মেকআপটা করব, আর খুবই সিম্পলভাবেই করছি। যারা বিগিনার্স তারা হচ্ছে এই আই মেকআপটা করতে পারো। প্রথমেই আমি একটা ব্রাউন শেড নিয়ে আমার চোখের ক্রিজ এরিয়ায় ব্লেন্ড করে নেব ব্রাউন শেডটা। ওটা হালকা হালকাভাবে ব্লেন্ড করবে, ব্রাশটা যাতে মানে হালকা হালকাভাবে ঘোরানোর চেষ্টা করবে। এরপর যে কোনো একটা শিমার নিয়ে, যে কোনো মানে গোল্ডেন ইয়েলো যে কোনো একটা শিমার নিয়ে চোখের আইলিড বরাবর একদম মাঝ বরাবর ওখানে দিয়ে দেবে। যে কোনো শিমার ব্যবহার করতে পারো তোমরা, কিন্তু ব্রাউন শেডটা ভালোভাবে ক্রিজ এরিয়ায় ব্লেন্ড করে যে কোনো শিমার অ্যাপ্লাই করতে পারো তোমরা। এরপর আইলাইনার পরে নিচ্ছি আর একটা উইংস টানছি। অনেকে মনে করে এই উইংস টানাটা খুব ডিফিকাল্ট, কিন্তু কিছুই না। আমি যেভাবে করছি সেভাবে করবে, দেখবে সহজ হয়ে গেছে। আমি যেভাবে ইয়েটা ধরেছি সেভাবে টানবে, যে দিক থেকে আমি টানছি সেভাবে করবে, সে দেখবে হয়ে গেছে।
বাঁ দিকের চোখটা কমপ্লিট, এবার ডান দিকের চোখটা করব। যেভাবে বাঁ দিকেরটা করছি সেভাবেই সেম ডান দিকেরটাই করব। এরপর আমি একটা কাজল ইউজ করছি, এটা আমি ওয়াটার লাইনে টানছি। কাজল ওয়াটার লাইনে লাগানোর পর একটা ব্রাশ নিয়ে ব্রাউন শেড আর ব্ল্যাক শেড নিয়ে ওটাকে স্ম্যাচ করছি। এটা স্ম্যাচ করলে তোমাদের কাজল ঘেটবে না, অনেকের কাজল ঘেটে যায়, আমারও অনেক সময় এরকম হয়েছে আগে, কিন্তু এখন আর হয় না। এরকমভাবে ব্রাউন শেড আর ব্ল্যাক শেড নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে, দেখবে আর ঘেটবে না। এরপর আমি একটা পিচ কালারের ব্লাশ ইউজ করছি, ব্রাশের সাহায্যে ব্রাশটা অ্যাপ্লাই করছি। তারপর হাইলাইটারটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার, খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা নিতে পারো। এরপর একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে আঁকিয়ে নিচ্ছি। এরপর একটা রেড কালারের লিপস্টিক নিয়ে একদম লিপের মাঝখানে ইউজ করছি। এরপর একটা লিপ গ্লস, আর লাস্টে ব্যবহার করছি নট দ্য লিস্ট মাস্কারা। আর আমার মেকআপ কমপ্লিট। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।